আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর মাস্টার জি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পলাশ আহমেদ আছি আপনার সাথে। আজকের এই টিউটোরিয়ালে দেখাই দিব আপনি ইনস্টল করা সফটওয়্যার বা অ্যাপস যে কোনো কিছু কিভাবে আপনার ডেস্কটপ, আপনার ল্যাপটপ থেকে কিভাবে আপনি ডিলিট করবেন, আই মিন আনইনস্টল করবেন। সো এই কাজ করার জন্য আমার পিসিতে একটা অতিরিক্ত সফটওয়্যার রয়েছে যেটার নাম হচ্ছে রিকভার। আমি এন্ড স্ক্রিনে এই সফটওয়্যারের কাজ সম্পর্কে একটা ভিডিও বানাইছি যে আপনি কিভাবে আপনার ডিলিট হওয়া ফাইল, ফটোস, ভিডিওস অনায়াসে এই রিকভারি সফটওয়্যারের মাধ্যমে রিকভারি করতে পারেন, যেগুলো আপনার রিসাইকেল বিনে থাকবে না। এমনকি ডেস্কটপের এই যে যে রান অপশনটা রয়েছে, রান অপশনেও থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি এটার ইউজ করতে পারেন। বেশি কথা বলবো না, এই ভিডিওর কাজ দেখাই। তো এই রিকভারিটাকে আমি ডিলিট করে বা আনইনস্টল করে আপনাদের দেখাচ্ছি। এর জন্য সর্বপ্রথম আপনি কি করবেন, এটার উপরে রাইট ক্লিক করবেন, এখানে ডিলিট পেয়ে যাবেন, ডিলিটে ক্লিক করবেন। কি মনে হচ্ছে চলে গেছে? হ্যাঁ, এতই সহজ। এটা এখনো যায় নাই, এটা আপনার পিসি কিন্তু ঠিকই আছে, বাট এই যে যে আপনার যে পিসি যে ইন্টারফেস এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। তো এটাকে টোটালি আনইনস্টল করতে হইলে আপনি কি করবেন, আপনি চলে যাবেন হচ্ছে আপনার উইন্ডোজ লোগোর উপরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি অ্যাডেড, মানে আমি কিছুক্ষণ আগেই হচ্ছে এই সফটওয়্যারটা ডাউনলোড করেছি। তো এই যে সফটওয়্যারের উপরে আসবেন বা আপনি এখানে খুঁজে দেখবেন, আপনি যদি এই যে এইটা বা গুগল ক্রোম বা মেইল, মেসেঞ্জার এগুলো যদি করতে চান এরকম, তাহলে মেসেঞ্জারে রাইট ক্লিক করবেন, এখানে আনইনস্টল। ঠিক আছে? তো সেম এই একইভাবে আমি হচ্ছে এটাকে রাইট ক্লিক করলাম, আনইনস্টলে টিপ দিলাম। আনইনস্টলে টিপ দেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে দেখব কোথায় রয়েছে, এই যে রিকভার রয়েছে। এখানে রিকভারিতে যে আমি হচ্ছে এটাকে রাইট ক্লিক করব, সরি, হ্যাঁ, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আসবে আনইনস্টল অ্যান্ড চেঞ্জ, আমি আনইনস্টল করে দেবো। আনইনস্টলে ক্লিক করে দিলাম। এবার ওরা একটা ওয়ার্নিং দিচ্ছে, আপনি কি সত্যি সত্যি আনইনস্টল করতে চান? আর হ্যাঁ রে ভাই, আনইনস্টলই করতে যাই। তো এখানে দিয়ে দিবেন ইয়েস। দিয়ে দিলে এটা টোটালি আনইনস্টল হয়ে, দেখেন আপনার যে এই যে যে লিস্টটা রয়েছে, এই লিস্টে কিন্তু আর থাকবে না, এটা কিন্তু ছুমন্ত ছু হয়ে গেছে। তো এভাবেই হচ্ছে আপনি আপনার ল্যাপটপ বা পিসি থেকে কোনো অতিরিক্ত কোনো সফটওয়্যার যদি ডাউনলোড করা থাকেন যেগুলো কাজে লাগছে না, সেগুলো আপনি ডিলিট করে আপনার ল্যাপটপ বা পিসির যে স্পিড, সেই স্পিডটাকে ঠিক রাখতে পারেন। আপনি মনে রাখবেন যে আপনার পেটে যদি খাবার ভরা থাকে, আপনি কিন্তু খুব বেশি দৌড়তে পারবেন না। পেট খালি থাকলে সাবস্ক্রাইব করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ।